নমস্কার। সময় তার নিজের তাগিদেই কেটে যায়, অর্থাৎ সময় কাটা আমরা যেটা বলছি, অ্যাকচুয়ালি সময় কাটা বলে তো কিছু নেই। সময় একটা ঘটমান বর্তমান, আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। টোটালটাই সময়, সবটাই সময়। এই একটা সময়ের মধ্যে আমরা অবস্থান করছি। তো সেই যে অবস্থান করছি, সে এই নিয়ে কথা দুদিন আগেই হয়েছে, যে অবস্থান যে করছি সেইটুকু, যেটুকু সময় আমরা অবস্থান করছি ওইটুকু আমাদের লাইফ টাইম, আমাদের জীবনকাল। সেইটাই আমাদের কাছে অনেক সময় বোঝা হয়ে দাঁড়ায়। সেই সময় আমরা কাটিয়ে শেষ করতে পারি না। বোঝা হয়ে কাটানোর কারণ হচ্ছে, বোঝা হয়ে ওঠার কারণ হচ্ছে যে আমরা কাজ করি না, আমরা অলস। আমরা কাজ করি না, আমাদের মস্তিষ্ক কাজ করে না, আর আমাদের হৃদয়ও কাজ করে না। আমরা কোনো একটা জায়গায় চক্কর মারি, একটা জায়গায় আবর্তন করতে থাকি, ঘুরতে থাকি। সেই ঘুরতে থাকাটাও এক ধরনের কাজ, যদিও সেটা মনোটোনাস হবে, তবুও সেটা একটা কাজ। কিন্তু সেই ঘুরতে 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 কোনো এক সময় সেই ঘূর্ণন বৃত্তের কেন্দ্রে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে সেইখানেই মরার মতো পড়ে থাকি। এখন সেরকম ব্যাপার, মরার মতো পড়ে আছি সেই ঘূর্ণন বৃত্তের কেন্দ্রের মধ্যে গিয়ে। সময় কাটে না। সময় কাটাবার জন্যে বিভিন্ন ছল ছুতো খুঁজে বার করতে হয়। এখন এই যে বিভিন্ন ছল ছুতো বার করব, সেই রকম ছল ছুতো কেউই আমার হাতিয়ার হতে চায় না। তো যদি না হতে চায় তাহলে কি করব? এই কবিতা বলে যে একটা বিভ্রান্তি আছে, এই যে কবিতা নামের যে বিভ্রান্তিকে আঁকড়ে ৬৫ বছর অতিক্রান্ত হলো, সেই বিভ্রান্তিটিকে কেন্দ্র করেই এখন আমি সময় কাটাচ্ছি। আগেও কাটিয়েছি, এখন নতুন পদ্ধতিতে কাটাচ্ছি। মানে কাটানোর পদ্ধতিটা, রকমটা, উপায়টা একটু পাল্টে গেছে। না, এর আগে যেভাবে সময় কাটিয়েছি সেটারও যেমন কোনো কার্যকারিতা ছিল না, এখন যেভাবে সময় কাটাচ্ছি এটারও কোনো কার্যকারিতা নেই বা থাকবে না, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। যাই হোক, আমি বেশি কথায় যাব না, ছোট্ট ভিডিও হবে। দুখানি মাত্র কবিতা পড়ব, কবির নাম বলবো না। কবিতা পড়ব দুটো, কবির নাম বলবো না। কবির নাম ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আপনারা যদি আগে অনুমান করে কমেন্টসে লিখতে পারেন তাহলে আমার ভালো লাগবে, আমি প্রাণিত হব। আমি বুঝতে পারবো আমার বন্ধু স্বজনরা, আমার সাবস্ক্রাইবাররা, যারা এখন আছেন সাবস্ক্রাইবার, যারা ভবিষ্যতে হবেন সাবস্ক্রাইবার, যারা আমাকে উৎসাহ দেবেন, তারা সবাই কবিতার খোঁজ খবর রাখেন। এটা আমাকে খানিকটা উৎসাহ দেবে, খানিকটা সাহস দেবে। এইটা ভেবে আমি এই পদ্ধতিটি নিয়েছি। দুটো করে কবিতা পড়ব, কোনো কবিতারই কবির নাম বলবো না। ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আগে আপনারা কমেন্টসে নামগুলো যারা জানবেন লিখুন, অথবা যারা জানেন না তারা ডেসক্রিপশন বক্সে গিয়ে জেনে নিতে পারবেন। প্রথম কবিতাটির নাম রাত ৩টের সনেট, কিন্তু তার পাশে এক বলে চিহ্নিত আছে। রাত ৩টের সনেট, একাধিক কবিতা আছে, তার ১ নম্বর। শুধু তাই পবিত্র যা ব্যক্তিগত। গভীর সন্ধ্যায় নরম আচ্ছন্ন আলো, হলদে ম্লান বইয়ের পাতার লুকোনো নক্ষত্র ঘিরে আকাশের মতো অন্ধকার। অথবা অত্তর চিঠি মধ্যরাতে লাজুক তন্দ্রায়। দূরের বন্ধুকে লেখা যিশু কি পরোপকারী? দূরের বন্ধুকে লেখা যিশু কি পরোপকারী ছিলেন? তোমরা ভাবো। যিশু কি পরোপকারী ছিলেন তোমরা ভাবো, নাকি বুদ্ধ কোনো
সমিতির মাননীয় বাচাল পরিশ্রমী অশীতির মোহগ্রস্ত সভাপতি, উদ্ধারের সত্ত্বাধিকারী, ব্যতিব্যস্ত পাণ্ডাদের জগঝম্প চামর পাহারা এড়িয়ে আছেন তাঁরা উদাসীন শান্ত ছন্ন ছাড়া। তাই বলি, জগতের ছেড়ে দাও, যাক সে যেখানে যাবে। হও ক্ষীণ, অলক্ষ্য, দুর্গম আর পুলকে বধির। যে খবর নিয়ে সেবকেরা উৎসারে অধীর, আধ ঘণ্টা নারীর আলস্যে তার ঢের বেশি পাবে। রাত 3টের সনেট। অন্য কবিতাটি একটি মেয়ে। আমাদের স্তিমিত চোখের সামনে আজ তোমার আবির্ভাব হলো। স্বপ্নের মতো চোখ, সুন্দর শুভ্র বুক, রক্তিম ঠোঁট যেন শরীরের প্রথম প্রেম, আর সমস্ত দেহে কামনার নির্ভীক আভাস। আমাদের কলুষিত দেহে, আমাদের দুর্বল ভীরু অন্তরে সে উজ্জ্বল বাসনা যেন তীক্ষ্ণ প্রহার। সে উজ্জ্বল বাসনা যেন তীক্ষ্ণ প্রহার। একটি মেয়ে, কবিতাটির নাম ছিল একটি মেয়ে। এই দুটি কবিতা পড়লুম। এই কবিতা দুটোর কবিদের নাম আগে অনুমান করুন। যাদের পড়া আছে তারা সহজেই বলতে পারবেন। যারা শিক্ষা জীবনে যাদের পদচারণা ছিল বা আছে তারা অতি সহজেই বলতে পারবেন। যারা কবিতা চর্চায় নিগূঢ়ভাবে মগ্ন হয়ে আছেন তারাও খুব সহজে বলতে পারবেন। আমার মতো যারা ডুব দেননি, ভেসে ভেসে কাটিয়েছেন, তাদের একটু অসুবিধে হবে। আর যারা নতুন পাঠক তাদেরও অসুবিধে হতে পারে। তাদের তো জানার সময় হাতে রয়েছে, তারা জানবেন। এইভাবে একটা নতুন পদ্ধতির মধ্য দিয়ে আমি এবং আপনারা সবাই মিলে কবি এবং কবিতার সঙ্গে পরিচিত হবার, এটা মনে রাখার একটা সুবিধা হবে যে এই কবিতাটি আমি আগে পড়লাম, পরে কবির নাম জানলাম। বা কবিতাটি পড়ে এই কবির অন্যান্য কবিতার সঙ্গে যাদের পরিচয় আছে তারা এই কবিতার যে চলন সেটাকে লক্ষ্য করে তারা হয়তো কবির নাম বলতে পারবেন সহজেই। এই যে পদ্ধতিটা, এটা আমাদিকে, বিশেষ করে আমার মতো লোককে শিক্ষিত করতে সাহায্য করবে বলে আমার মনে হয়েছে। আমি সেই জন্য এই কাজটা করছি। দেখা যাক, যদি দেখা যায় যে না তেমন কিছু হচ্ছে না, আবার নতুন পথ খুঁজতে হবে। পথ খুঁজে যেতে হবে। একটা পথে গেলাম, সেই পথ থেকে 5টি পথ বেরিয়েছে। সেই 5টি পথে 5 বার গেলাম, 5টি পথ থেকে আরও 5টা, তাহলে 5 5 25টা। সেই 25টা পথের প্রত্যেকটা থেকে যদি আবার ওই অ্যাভারেজ 5টা করেই বেরোয় তাহলে 125টা। এরমভাবে রাস্তা বাড়তেই থাকবে আর বিভ্রান্ত হবার সম্ভাবনা অনেক বেশি বাড়তে থাকবে। আর যদি আমি দক্ষ হই, যদি রাস্তার সঙ্গে আমার ভাব ভালোবাসা থাকে, রাস্তা যদি আমাকে চেনে, আমি যদি রাস্তাকে চিনি, তবে 1025টা রাস্তা হলেও সঠিক রাস্তাটি আমি চিনে নেব এবং সঠিক রাস্তাটিও আমাকে চিনে নেবে বলে আমার মনে হচ্ছে। দেখা যাক কী হয়। নমস্কার বন্ধুরা।